আসরের নামাজটা আদায় করার পরে চুপি চুপি বসে দোয়া ইউনূস কতবার পাঠ করলে, কিভাবে পাঠ করলে কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আজকের এই ভিডিওতে সিহাসিফার কিতাব থেকে দলিল সহ আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। আশা করি আপনি যদি অনেক ঋণগ্রস্ততার মধ্যে থেকে থাকেন আর আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আজকের থেকে আমলটা শুরু করতে পারেন, আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে। আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তার গায়বী খাজানার যে ধনভাণ্ডার আছে, ধনভাণ্ডার থেকে হারে অনেকেই বলে থাকেন হুজুর এত পরিমাণ ঋণ আমাদের হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলে ঋণ পরিশোধ করতে পারবো না, ঘর থেকে বের হতে পারতেছি না, শুধু ঋণ যেদিকে যায় ঋণ ঋণ, শুধু চিন্তায় থাকি ঋণদাতা নিয়ে এসে টাকা চেয়ে বসে থাকে। এই চিন্তা চেতনার কারণে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি, দিন দিন আমি একেবারেই অন্ধকারচ্ছন্দের দিকে চলে যাচ্ছি। সুতরাং আমার কোন অবস্থাতেই এই দুনিয়ায় শান্তির ব্যবস্থা হচ্ছে না, এই শুধু ঋণের কারণে। সুতরাং আপনাকে আমি হাতে পায়ে ধরে বলবো, আসরের ফরজ নামাজটা আদায় করার পরে আপনি নিজ জায়গায় বসে একদম চোখ বন্ধ করে বিশ্বনবীর শেখানো শক্তিশালী আমলটা, যে আমলটা বিশ্বনবীর একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই দোয়া ইউনূস পাঠ করে কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার নিকট চাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির চাওয়া কখনো ফিরত দেন না, তার মনের চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করেন। আরেকজন সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন মানুষকে সাহায্য সহযোগিতা করতেন, একদিক দিয়ে তিনি সাহায্য সহযোগিতা করতেন, অন্য দিক দিয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবীজির শিখানো শক্তিশালী দোয়া ইউনূসের আমলটা শিখিয়ে দিতেন। তিনি বলতেন, এই দোয়া ইউনূস শুধুমাত্র ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করে নাই, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে এই দোয়া ইউনূস এই নিয়মে আমল করতে পারে, আল্লাহর বান্দা বান্দিদের পাহাড় পরিমাণে ঋণ যদি থেকে থাকে, কোটি কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলা নিজে করে দিবে তার গায়বী খাজানার ধনভাণ্ডার থেকে। আল্লাহু আকবার। এত একটা দামি আমল এখন আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দিচ্ছি। আসরের নামাজটা আপনি আদায় করবেন, নিয়ম কানুনটা শিখুন। ফরজ 4 রাকাত নামাজ আদায় করার পরে চুপি চুপি নিজ জায়গায় বসে মাগরিবের আগেই কিন্তু আমলটা করতে হবে। একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে বিশ্বনবীর প্রেম ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনি সর্বপ্রথম বিশ্বনবীর শেখানো ছোট যে কোনো একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। আমি একটি ছোট দুরূদ শরীফ পাঠ করাই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনি এটাও পাঠ করতে পারেন, অথবা নামাজের দুরূদ শরীফ সকলের মুখস্থ আছে এটাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি ছোট একটি দুরূদ শরীফ আপনাদেরকে পাঠ করাই দিচ্ছি। এই দুরূদ শরীফ আপনি 3 বার পাঠ করবেন এরকম ভাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন, অথবা যে কোনো দুরূদ শরীফ 3 বার পাঠ করে
আপনি এই দোয়া ইউনূসের কথা সিহাহ সিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তিনটা স্টেপে আমল করার কথা বলা হয়েছে। হয়তো আপনি 40 বার এই দোয়া ইউনূসটা পাঠ করবেন, অথবা আপনি 100 বার এই দোয়া ইউনূস পাঠ করবেন। যদি আপনার মুসিবত আরো একটু বেশি থাকে, অবশ্যই আপনি 100 বার পাঠ করবেন। এর থেকেও যদি আপনি কঠিন এবং জটিল মুসিবতের মধ্যে পড়ে থাকেন, চতুর্দিক থেকে একটার পর একটা মুসিবত বৃষ্টির মতো আসতেই থাকে, আপনি 313 বার এই দোয়া ইউনূসটা কষ্ট করে হলেও আপনি আমল করবেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে কিন্তু এই সংখ্যাগুলো উল্লেখ করা হয়েছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ও মহিলা মা বোনেরা ভাই বেরাদররা, আসুন না সহিহ শুদ্ধ উচ্চারণটা দোয়া ইউনূসের শিখে নিন। আমি শব্দে শব্দে আরবি বাংলা লিখে দিচ্ছি এবং আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শেখায় দিচ্ছি। খুব গভীরভাবে মন থেকে শিখুন ইনশাআল্লাহ। লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আপনি 40 বার, 100 বার অথবা 313 বার আপনি আমল করবেন ইনশাআল্লাহ, কষ্ট করে হলেও। এরপরে আরেকটি শক্তিশালী দোয়া আপনি 3 বার পাঠ করবেন আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করানোর জন্য। এই দোয়াটা অনেক শক্তি রাখে, অনেক পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া। এই দোয়া পাঠ করলে সারা জীবন সুস্থ থাকবেন, কঠিন এবং জটিল রোগ হবে না, আপনার পরিবার সংসারে দুঃখ কষ্ট আসবে না। 3 বার পাঠ করবেন এরকম ভাবে। আল্লাহুম্মা, বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। আবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহু আকবার। অর্থ হলো অনেক চমৎকার। অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, ওগো আল্লাহ আমি তোমার নিকট হেদায়েত চাচ্ছি, আমাকে সঠিক রাস্তা দেখাও। আসআলুকাল হুদা ওয়াত তুকা, এবং আমি মুত্তাকি হতে চাই, আল্লাহ ওয়ালা হতে চাও, বানিয়ে দাও না। ওয়াল আফাফা, সুস্থ থাকতে চাই, যত রোগ কঠিন এবং জটিল রোগ রয়েছে আমাকে সমস্ত রোগ থেকে হেফাজতে রাখো না। ওয়াল আফাফা ওয়াল গিনা, টাকা পয়সার অভাব, ধন দৌলতের অভাব, সুতরাং আমাকে তুমি টাকা পয়সা ধন দৌলত দিয়া ধনী বানিয়ে দাও। আল্লাহু আকবার। 3 বার পাঠ করে একদম মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি আল্লাহ তাআলার দিকে এরকম মোতাবাজ্জু হয়ে একদম আল্লাহ তাআলার প্রেম নিয়ে একটা মুনাজাত করবেন। মুনাজাতে এই শব্দগুলো বলবেন। শুরুতে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে। আল্লাহ গুনাহে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ প্রকাশ জিনার বিচার পরকিয়া সহ যত ধরনের গুনাহ আছে গো সমস্ত গুনাহ করে ফেলেছি। এই সমস্ত গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো ঋণে জর্জরিত আছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ চেষ্টা
কাজ ঠিকই করতেছি, ইনকাম তো নিজেই করছি, ছেলে মেয়েও করতেছে, কই টাকা পয়সা তো থাকে না। মাসের শুরুতে ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হয়, মাসের শেষে ঋণগ্রস্ততার মধ্যে থাকতে হয়। আল্লাহ গো, তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে না দাও যদি আমি কোথায় যাব, আমি কোথায় যাব, কার কাছে বলবো? তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই, সুতরাং তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এরকম ভাবে একটা একটা করে আপনার যত চাওয়া পাওয়া আছে, চাকরি পাচ্ছেন না, পড়াশোনা করেছেন, চাকরি ব্যবস্থার জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, অনেকের কন্যা সন্তানের বিয়ে হয় না, অনেক দিন ধরে আপনার মেয়েকে নিয়ে আপনি ভুগছেন, সুতরাং আপনি আমলটা করে আল্লাহ তাআলার নিকট চান, উপযুক্ত পাত্রে আল্লাহ তাআলা বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে। অনেকেই আবার বলে, হুজুর সন্তানকে কষ্ট করে লালন পালন করেছিলাম, এখন তো সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। কোন সমস্যা নেই, আপনি আমলটা করেন, আল্লাহ তাআলা আপনার সন্তানের মনকে ঘুরিয়ে দিবে, আপনার সন্তান আপনার কথা শুনবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের প্রত্যেকের মনের আশা কবুল এবং মঞ্জুর করো। আমিও তাদের জন্য দোয়া করে যাই, তাদের উসিলা তুমি আমাকে ক্ষমা করিয়া দিও। যেদিন আমরা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব, ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, পাওয়ারফুল শক্তিশালী আমল ঋণ পরিশোধ করার জন্য নিজেও করুন, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমল করার জন্য একটা শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।